রান্না করলেও মাথা খারাপ। বাবু স্নান করা হয়ে গেছে সকাল 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 কোথায় 1টা বাজে। বলে দিও লাইক সাবস্ক্রাইব, সবাই লাইক করে দিও, সবাই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিও। ইয়েস। তোমার দাদা কি করে, ঘুম থেকে উঠিয়ে দিয়ে একটুখানি খেলে চলে যাবে, এবার সামলাও, তাই না? শপিং করার সুযোগ। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে, তো এখান থেকে মেন টোটাল ভিউটা দেখতে পাচ্ছি। তুমি ক্যামেরা চালু করেছো, ও তোমার দিকে তাকিয়ে রয়েছে, ও ভিডিওতে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সবাইকে ওয়েলকাম আজকের নতুন ফ্রেশ একটা ব্লগে। আর আজকে ব্লগটা শুরু হচ্ছে আমাদের অভ্রের সাথে। আমরা দেখতে পাচ্ছি কত সাথে খেলা করছি। অভ্র একটু আগে খাওয়া দাওয়া করলো, খেলো, এখন অভ্র স্নান করার জন্য কান্না করছে। এখন চাচ্ছে কালকে স্নান করিয়ে দেবো। হ্যাঁ, ও প্রত্যেকদিন স্নান করার টাইম আসলে ও কান্না করে, ওর স্নান করতে খুব ভালো লাগে। হ্যাঁ, আর আজকে বৃষ্টি হচ্ছে, টানা 2-3 দিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমি খাওয়াচ্ছি বলে ঘেমে গেছে। দেখো গরম, ওর এতটা গরম। ফ্যানটা একটু অফ ছিল, যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আমাদের তো ঠান্ডা লাগছে কিন্তু তবু ওর গরম লাগে। তো বাবুকে এখন স্নান করাবো। আমি নিচ থেকে গরম জল নিয়ে এসেছি, এখন ওকে ড্রেস খুলে দিচ্ছি, এখন ওর স্নানটা করিয়ে দেবো। অনেকটাই বেজে গেছে, চলো চলো তাড়াতাড়ি চলো। ও ধরে রাখছে, চলো চলো ওকে নাও নাও নাও। চলো বাবা স্নান করবে, চলো 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 চলো। তো জল এখানে গরম হয়ে গেছে, আমি মিক্স করে দিয়েছি। বাবা তুমি স্নান করবে? বাবা তুমি স্নান করবে? জল দেখেই বুঝে গেছে আমার স্নান করার সময় হয়ে গেছে। কি মজা, দেখি 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 দেখি। মাথাকে একটু ডুবে মানে এরকম করে নিচে করে দাও। আমার শোনো বাবা, তুমি আমার শোনো বাবা। বলতে জিজ্ঞেস করো, স্নান না করলেও মাথা খারাপ করবে না। তো দেখি, চলো। বাবু স্নান করা হয়ে গেছে সকাল সকাল কোথায় 1টা বাজে। বাবা পুতুল, আমার পুতুল বাবা, আমার পুতুল বাবা। এবার গা তো ভালো করে মুছিয়ে দেবো, মুছিয়ে দিয়ে ফ্রেশ করি, নাহলে ঠান্ডা লেগে যাবে। তো মুছানোর পর আবার কথা বলছি। আমাদের বাবু স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, আর ড্রেস পরাও। এবার একটু টিপ পরবে, কাজলের টিপ পরবে, একটু পাউডার মাখবে গায়ে, তাই না বাবা? একটু ওষুধ খাবে। কি হয়েছে বলো? আমাকে আদর করছো তুমি? আমাকে আদর করছো তুমি? আদর করছো? শোনা বাবা। তো বাবুর স্নান করানো হয়ে গেছে, ও রেডিও করিয়ে দিয়েছি ড্রেস পরে। এবার হচ্ছে তোমাদের দাদা একটু বাজারে যাবে মাংস কিনতে, না হলে বাড়িতে একদম পুরো কখন যেতে বলেছে, এখন 1টা বাজতে যাচ্ছে। কখন রান্না করবে? তাড়াতাড়ি যাও। 5 মিনিটের মধ্যে যাবো, 6 মিনিটের মধ্যে কিনে আনবো। আচ্ছা যদি না পাও তাহলে দেখবো কোথার থেকে পাও। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমাদের বাবু আয়নাতে দেখে নিজেকে কি মজা পাচ্ছিল। যেই দেখছে যে ক্যামেরা চালু হয়েছে, এখন ফোনটার দিকে চোখ চলে গেছে। বাবা ফোনটার দিকে না তাকিয়ে দেখো, এই দেখো তুমি আগে যেমনটা করছিলে তেমনটা করো। ইয়া কে কে এটা? এটা কে? শোনো তুমি। তো এখন বাবুকে রেখে যাচ্ছি বাড়িতে, আমি আর রোহিত ভাই যাবো একটুখানি বাজারে মাংস আনতে। বলে দিও লাইক সাবস্ক্রাইব, সবাই লাইক করে দিও, সবাই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিও। ইয়েস। দেখেছে বলে দিয়েছে। দেখো এই হাসি মুখটা দেখেই আমার সারাদিনে খুব ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর হাসছে, বাবাটা এখনো হাসছে। তো আমি আর ভাই এখন চলে যাচ্ছি মাংসের দোকানে মাংস আনতে। মা সেই সকালে টাকা দিয়ে গেছে। কটা বাজে? চলো চলো আসো 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 চলো আসো। শুধু ভাত খাবে আজকে? চলো না 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 তো যাই, তাড়াতাড়ি গিয়ে আগে নিয়ে আসি। এখন তাড়াতাড়ি করে যাবো, না হলে মা রাগ করছে। অনেকক্ষণ আগে না টাকাটা আমি দিয়ে গেছে আমাকে মাংস আনার জন্য। চলো 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 তাড়াতাড়ি বসে। বৃষ্টি পড়ছে হালকা হালকা করে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে। বৃষ্টি যদি অনেকটা জোরে হয় তাহলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই যাবো, ভিজে ভিজে ঘুরবো। আর আজকে এতটা দেরি করেছি, মাংস আনতে যাওয়ার কথা আমাদের অনেক আগে। এখন প্রায় 1টা প্রায় 20 মতো বাজে, 1:30। এখন আদৌ পাবো কিনা তার ঠিক নেই। না আনলে কি হবে, ভাইকে ডাল খাইয়ে দেবো, আর যদি পেয়ে যাই তাহলে দুপুরে মাংস খাবো। ভাবছিলাম হয়তো মাংস পাবো না এসে, কিন্তু সব অ্যাভেলেবেল আছে। যেহেতু আজকে রবিবার, যেহেতু অনেক রয়েছে, হোটেল রয়েছে। আজকে ভাবছি একটু ঘুরে বেড়াবো, যেহেতু বৃষ্টি ওয়েদার, বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াতে তো খুবই ভালো লাগে। তো আজকে দেখি একটু পরেই আগে মাংসটা বাড়িতে দেবো, দিয়ে তারপরে আমি আবার বেরোবো। হাফ প্যান্ট পরে ভাই চলে এসছে, আর আমার এই লিস্টটাই ঠিক আছে, ভিজে ভিজে ঘুরবো। ঠিক আছে চলো চলো।
আজকে তাহলে মার হাতে বকা খাওয়াটার থেকে বেঁচে গেলাম, যেহেতু মাংস পেয়ে গেছি। মাংস নিয়েছি আর সঙ্গে একটুখানি গিলে মেটে দিয়েছি, কারণ মেটে খেতে খুব ভালো লাগে আমার। চলো তুমি ধরে বসে পড়ো, আমি চলে চলে এসেছি বাড়িতে। মাকে দিয়ে দিয়েছে রোহিত ভাই, ও মানে এইখানে মাংসটা দিয়ে দিয়েছে। ও দিয়ে সোজা চলে গেল উপরে জামা কাপড় চেঞ্জ করতে। বললাম শুধু একটা ফুল প্যান্ট পরে আসে, ও শুধু হাফ প্যান্ট পরে আছে, তাই ওকে নিয়ে একটু ভাবছি রাস্তাঘাটে ঘুরবো তার জন্য। তো আসলে আমরা আবার বেরোবো, মানে এত সুন্দর ওয়েদার আজকে, ঘুরতে না বেরিয়ে পাচ্ছি। বাড়িতে এসে দেখতে পাচ্ছি অবর এখানে ঘুমাচ্ছিল, বাট ওখানে উঠে গেছে। আর অঞ্জলি তো ওদিকে চুল টুল আঁচড়াচ্ছে, তারপরে ও চুল আঁচড়ানোর পরে আসবে এর কাছে, অবরের কাছে। তারপরে আমি ভাই আবার একটু বেরোবো রাস্তা দেখি, আর কিছু কাজ আছে। তো আমাদের বাবুটা কি সুন্দর ঘুমাচ্ছিল আর এক্ষুনি উঠে গেছে। বাবা ওইদিকে দেখো মামা ভাগ্নে বাবা তিনজনা মিলে কি গল্প করছে, মনে হচ্ছে না সব বোঝে, তাই না? কথা বলছে তো আমার সাথে, কত সুন্দর কথা বলছে, কথা বলছে। হ্যাঁ, ওর ভাষাটা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না ওরটা কি বলছে, কিন্তু আমি বুঝতে পারছি। কই দেখি কি বলছে, কই দেখি বাবা কি বলছে, বলে হয়তো মাকে। দেখো যে মাকে একটু ওদিকে ঘোরো, মাকে কিছু বলো। মাকে এখন চিনি না। ওর স্নান হয়ে গেছে, ওর মা স্নান হয়ে গেছে, মামা আর বাবা দুই পাগলা এখনো স্নান করেনি। তো দাদা কি করে, কোন জায়গা থেকে এসে যদি দেখে যে ঘুমাচ্ছে, কুরকুর কুরকুর করে উঠিয়ে দেবে, উঠিয়ে দিয়ে খানিকক্ষণ খেলে চলে যাবে। ভালো লাগে খেলতে, কি করবে, ঘুম থেকে উঠিয়ে দিয়ে একটুখানি খেলে চলে যাবে। এবার সামলাও, তাই না? এখন যখন রাস্তায় বেরিয়েছি, এই কক্সবাজার যাবো, এটা চেঞ্জ করতে। আমার একটা শার্ট আছে মেয়েদের যেটা আমি দিয়েছিল, সেটা একটু টাইট হয়েছে হালকা, তার জন্য যাচ্ছি চেঞ্জ করতে একেবারে। তো দেখি এখন টাইম আছে, 5টার মধ্যে গেলে ওরা চেঞ্জ করে দেবে। ধরো চেঞ্জ আছে, চেঞ্জ। তো এসেছি চেঞ্জ করার জন্য, ওখানে জামা টামা দিয়েছি, দিয়ে এখন নতুন জামা দেখছি কোনটা পছন্দ হয়। এক সাইজে বড় পেলেই ভালো, সেম কালার পেলে সেমটাই নেবো, না হলে অন্য কিছু কালার পছন্দ সেটা নিয়ে নেবো। সেমের মধ্যে হবে না, না সেমটা শুধুমাত্র হচ্ছে ব্ল্যাকই হবে। ঠিক আছে, প্রাইস একটু কম বেশি হলেও অসুবিধা নেই, যেহেতু সামনে শীতকাল তো ফুল হাতা নিলেই ভালো হবে। এই ব্ল্যাকটাই ভালো লাগছে ফুল হাতার মধ্যে। আর যে ছোটো যে মানে শর্ট হাতা যেটা ছিল, যেগুলো মেজা নিয়ে গেছে, তার মধ্যে অত পছন্দ হলো না, কালার যেহেতু অন্য হচ্ছে। এখন এটাই ভালো লাগছে আমার, এটাই দেখি। তো এই রুমটা ফাঁকা হলো এখন, তো এখন গিয়ে আমি এগুলো সব ট্রাই করছি। মানে আমার তো এইটা, আর কাকিদের সঙ্গে দেখা হলো, বন্যে এসে তারাও আমার জন্য প্যান্ট পছন্দ করে দিয়েছে দুটো, বলছে এটাও দেখ কীরকম লাগছে। তো তার জন্য একেবারে দুটো প্যান্টও নিয়ে এসেছি। তো আমি ট্রাই করি, তারপর আসি। এটা তো একদম ফিটিংস ঠিকই আছে, আমার তো মনে হচ্ছে ঠিক আছে, ঠিক আছে, এটা নিচ্ছি, এটা খুব ভালোই লাগছে আমার। তো হয়ে গেছে, এটা এখন ক্যাশ কাউন্টার দিয়ে চেঞ্জ করে নিই। দাদা এটা চেঞ্জ আছে। আর ঘুরতে এসে কাকিদের সাথে দেখা হলো, কাকিরা মানে বোনরা এসছে, তো তাদের সঙ্গে দেখা হলো, ওরা আমাদের আরেকটা প্যান্ট দিল। এই যেটা শার্টটা নিলাম, এটা দাম একটু বেশি রয়েছে আগেরটার থেকে অবশ্য, কি যে এক্সট্রাটা পে করতে হবে। তো শার্টটা আমার খুব পছন্দ হয়েছে। চলো, তো হয়ে গেছে, বিলটা নিতে হবে। 7 দিনের মধ্যে চেঞ্জ করতে হয়, তো 7 দিনের মধ্যেই চলে এসেছি। বিলটা দিয়েছে, আর এটাতে একটা কুপন মতো আছে, কিছু গিফট পাওয়া যেতে পারে যদি সেরকম কিছু কপাল থাকে। তো এটা ছিঁড়ে বক্সের মধ্যে দিতে হবে। চলো, হয়ে গেছে, চলো। আজকে ওয়েদারটা এতটাই সুন্দর, তো ঘুরতে ঘুরতে ভাইকে মানে ভাই বলছি যে চলো আজকে বত্রিবিল যাবো, ঘুরে আসবো। কারণ আগে এবার ওকে নিয়ে এসেছিলাম, তখন বত্রিবিল যাওয়া হয়নি, মানে রাস্তা ঘুরে তখন সন্ধ্যা হয়ে গেছে, তো যাওয়া হয়নি। তো এখন একবারে ভাইকে একটু টুক করে বত্রিবিলের সাইডটা একটু ঘুরে চলে আসি। চলে এসেছি আমরা বত্রিবিলে, ভাইকে নিয়ে এসেছি। ভাই এই যে ওর হাতে ব্যাগটা ধরিয়ে দিয়েছি। আর এখন দেখো, তোমাদের দেখে কীরকম জায়গাটা, তোমরা আগে প্রচুরবার দেখেছো, আর আমরা কদিন আগেও এসেছিলাম এখানে। কি সুন্দর জায়গা, দেখো হালকা ঝিঝিরি বৃষ্টি পড়ছে, খুব সুন্দর লাগছে। এখানে প্রচুর নৌকা রয়েছে, নৌকাতে যাওয়া যায়। আর ওখানে ধাবা মতো আছে, একদিন আমরা গেছিলাম, ওইখানটার থেকে সুন্দর সব দেখা যায় ভিউ। ওখানে আমরা যাবো, ওখানে তো চলো ওখানে যাই। হ্যাঁ, ঘুরতে ঘুরতে এখন প্রায় 4টে বাজে, খাওয়া দাওয়া হয়নি, গেছিলাম তো অন্য কাজে কসমবাজারটা চেঞ্জ করতে। তো একবারে ঘুরতে ঘুরতে বাইক নিয়ে ঘুরছি বৃষ্টির মধ্যে, তো ঘুরতে ঘুরতে ভাই বলে যে চলো আজকে ঘুরে আসি, আগের দিন তো আসা হয়নি, তার জন্য একেবারে ঘুরতে আসলাম। তো দেখো এইখান থেকে মেন ভিউটা দেখা যায়,
এখানে। আর ওদিকে তো যাওয়া যায়, বাট ওদিকে যাওয়ার এখন আর অবস্থা নেই, ওদিকে পুরো রাস্তা জমে মানে জল হয়ে গেছে। ওদিকটা তো অনেকটা যাওয়া যায়, বাট এখন এইখানটা দিয়ে আসলাম। এখানে তোমরা আগে দেখেছো, এখানে বসে একটু আড্ডা মারা যায়, চা খাওয়া যায়, পিছনে অলরেডি অনেক লোকজনও আছে সবাই। আর বৃষ্টির মধ্যে ঘুরতে ভীষণই ভালো লাগে। এবার থেকে ভিউটা পুরো দেখা তোমরা কথা শুনো। নৌকা তো আজকে সব ফাঁকা পড়েছে, নৌকায় যাওয়ার লোকজন আজকে নিয়ে, যেহেতু বৃষ্টি পড়ছে নৌকা পুরো ফাঁকা রয়েছে। নৌকা সবাই তো মানে ওখানে গেলেই সবাই ডাকাডাকি করে যে নৌকায় আসো, বাট নৌকায় আজকে লোক নেই। আমরাও এখন নৌকায় যাবো না, শুধুমাত্র এখানে একটু হালকা কিছুক্ষণ ঘুরে চা খেয়ে চলে যাবো বাড়িতে। অঞ্জলি ডাকাডাকি করছে ভাত খাওয়ার জন্য, আর 5-7 মিনিট থেকে আমরা চলে যাবো। বত্রিবিলে আসলে সবাই এই জায়গাটা সবাই বসে, এই জায়গাটা সবাই রেস্ট নেয়, চা কফি যা চাইবে তোমরা খাওয়া দাওয়া করতেই পারবে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে যে ব্যানারটা রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তুমি নাম্বারও আছে, এখানে নাম্বারটা তোমরা কল করে নিতে পারো। তোমরা সবাই জেনে নিতে পারো যে আজকে ওপেন আছে কি না। ম্যাক্সিমাম সময় খোলাই থাকে, সবসময় খোলাই থাকে। আমরা এত বৃষ্টির মধ্যে আসলাম, সকাল থেকে সন্ধ্যা খোলা 7টা থেকে রাত 9টা, তাহলে কোনো চাপ নেই, যে কোনো সময় আসলে তোমরা পেয়ে যাচ্ছ। আর আমরা তো আজকে এত বৃষ্টির মধ্যে আসলাম, ভাবলাম মনে হয় কেউ নেই, বাট এখানে দেখলাম প্রচুর লোক অলরেডি আছে। আরও তো বিকেল হলে আরও লোক আসতেই থাকবে। তো তোমরা এখানে এসে অবশ্যই এখানে থেকে তোমরা কিছু খেয়েও, তোমাদের ভালো লাগবে। আর এই পাশে যে ভিউটা তোমরা দেখালাম, এখান থেকে তোমাদের ভিউটা দেখতে খুব ভালো লাগবে, প্রচুর সুন্দর, যেখানে পুরো ওপেন ভিউটা দেখতে পারো। বত্রিবিলে এখানে ঘুরতে আসলে অবশ্যই নৌকা একবার তোমরা চড়ো। নৌকা চড়তে মানে একবার চড়ে দেখো, ভীষণই ভালো লাগবে। আর এখানে কাকারা রয়েছে, তাদেরও পেট চলবে, তার সমস্যা নেই। কাকারা যারা এখানে সারা দিন রাত কষ্ট করে ওয়েট করে, যে যাদের তোমরা আসলে তাদের কিছু প্রফিট হবে, তারা কিছুটা টাকা উপার্জন করতে পারবে। তো কাকার নৌকা হচ্ছে এখানে। তো তোমার এখানে গেলে খুব আনন্দ সহকারে ঘুরতে পারে, কোনো প্রবলেম নেই, একদম আরামসে ঘুরতে পারবে, ঠিক আছে। আর তোমাদের রেটটা কত? ওই আধা ঘন্টা 1,000 টাকা করে। তো একজনের জন্য আধা ঘন্টা 100 টাকা করে রেট আছে। তো তোমরা যতজন আসবে সেই হিসেবে পার হেড তোমাদের পড়বে আধা ঘন্টা 100 টাকা করে, তাই তো। এখানে অনেকক্ষণ ঘোরাফেরা আমরাও করলাম। আর এইখানে তো অবশ্যই আসতেই হয়, এখানে আসলে তোমরা ভীষণই মজা পাবে, পুরো বিলটা দেখতে পারবে। এই গ্যাসটা এদিকেও যাওয়া যায়, বাট এদিকে তো এখন জল রয়েছে, ওদিকে যাওয়া যাবে না। আর এখানে ফার্স্ট ঢুকে ওখানে অনেকগুলো দোকান রয়েছে, সবগুলোর সঙ্গে আমাদের জানাশোনা আছে, সবাই এখানে অনেক ছোটোবেলা থেকে আসা যাওয়া করি, সবাই আমাদের চেনে। বাট যেটা এইটা আছে এদের সঙ্গে একটু বেশি সম্পর্ক ভালো, কারণ এখানে আমাদের মানে অনেক আগের থেকেই চেনা। এটা হচ্ছে ক্যাফে, এখানে তোমরা আসলে রিল্যাক্সে চা খেতে পারবে। দেখো এখন আবার ঠান্ডার মধ্যে মানে বৃষ্টির মধ্যে ভিজেছি, যেহেতু হালকা ঠান্ডা লেগেছে, হাত পা কট করে কাঁপছে। তো গিয়ে একটু চা খেলাম, চা খেয়ে এখন একটু শরীরটা ঠিক আছে। আর আসলে এখানে ভিতরে ভিউটা আরেকবার তোমরা দেখে নিচ্ছি। এখান থেকে তোমরা যা চাও, চা থেকে আরম্ভ করে আরও অনেক কিছু খাবার দাবার আছে, তোমরা খেতেই পারো। আর সব থেকে মেন কথা, এই পাশটা যে ভিউটা, এটা সত্যি খুবই সুন্দর। এখানে ঢুকলেই পুরো এইখানে অনেকগুলো চেয়ার পাতা আছে, যেটাতে তোমরা বসে রিল্যাক্স করতে পারবে, চা খেতে পারবে, কফি খেতে পারবে তোমাদের ইচ্ছা মতো। আর এইখানে এসে দাঁড়ালে পুরো ভিউটা তোমরা দেখতে পারো, এখানে পুরো ভিউটা। এখানে তো এখন প্রচুর জল রয়েছে, এই সময়টা একদম ঠিকঠাক সময় ঘুরতে আসার জন্য। যারা তোমরা বিল পছন্দ করো, যারা তোমরা শহরের দিক থেকে আসছো, গ্রামের লোকরা সাধারণত বিল পছন্দ করবে না, তারা তো ছোটোবেলা থেকে দেখছে এগুলো। তো আমার তো ভীষণই ভালো লাগে। তো এখান থেকে মেন টোটাল ভিউটা দেখতে পাবে। আর এই ক্যাফেটাই একটা এমন ক্যাফে যেখানে এখানে সুন্দর করে একটা এরকম কার্ড দিয়ে করে দিয়েছে, এখান থেকে পুরো ভিউটা এখানে দেখা যায়। তো আমরা এখানে তো এসছি, অনেকক্ষণ হয়ে গেলো, এখন যাবো বাড়ির দিকে, বাড়িতে খাওয়া দাওয়া করবো, কারণ খিদেও পেয়েছে, বাড়িতে ডাকাডাকি করছে। তো এখন আমরা চলে যাবো, পরে আবার কোনদিন আসবো। চলে এসেছি বাড়িতে আমি আর ভাই। এইটা তো চেঞ্জ করে নিয়ে এসেছিলাম, এটার জন্য মেনলি যাওয়া ছিল, তারপরে বত্রিবিল গেলাম, তো সেখানে তোমাদের দেখালাম। আর এখন আমাদের অভ্রকে তোমাদের দেখাই, দেখো কি করছে। তুমি ক্যামেরা চালু করেছো, ও তোমার দিকে তাকিয়ে রয়েছে, ও ভিডিওতে আসবে তার জন্য। আমাদের বাবা মানে সারাক্ষণ, আর আমার গলা শুনছে না, তাকিয়ে রয়েছে। এখন আমার অঞ্জলির দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমি কি করছো বাবা? বলো তোমাকে খুঁজে পাচ্ছি না, আর আমার এই বান্দর মামাকেও পাচ্ছি না। এই তো তুমি ভাত টাত খেয়েছো অঞ্জলি? হ্যাঁ ভাত খেয়েছি। খেয়ে নিছো? কি করবো দা? তোমরা কখন এখন কটা বাজে বলো? 5টা বাজে। এতক্ষণ থাকা যাবে, 3:30 পর্যন্ত ওয়েট করেছি, তারপরে আর কি করে থাকবো? এমনি ইয়ার কি মারছি, ইয়ার্কি মারছি। ভালো করেছে, খেয়ে নিয়ে তারপরে ঠিকঠাক আমি করেছো। থেকেছি 3:30 পরে, তারপরে দেখছি না এরা আসবে না। ঘুরতে ঘুরতে বত্রিবিল গেলাম, ভালো লাগলো। বৃষ্টি পড়ছে, কিছু তো জানো আমি বৃষ্টি খুব পছন্দ করি। বৃষ্টির মধ্যে ঘুরতে ঘুরতে চলে গেছি ওখানে। আরেকটু হলে কি বলে, আরেকটু বেলা করে আসলে আমি ভাতের থালা নিয়ে চলে যেতাম দুজনের জন্য এখানে। ভাই চলো তাড়াতাড়ি জামা কাপড় ছাড়ো, স্নান করো। হ্যাঁ ভাত খাবো চলো। হ্যাঁ, তো আমিও তাড়াতাড়ি জামা চেঞ্জ করি, সেই ভিজে জামা ছিল, আবার অনেকটা শুকিয়ে গেছে।
আমি স্নান করে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নি। যা কোথায় গেছিলাম? ঘুরতে গেছিলাম। তোমার মামাকে নিয়ে আমরা ঘুরতে গেছিলাম। যা তোমাকে নিয়েও যাবো। বাবা তোমাকে নিয়ে যাবো, তুমি একটু বড় হলে তোমাকে নিয়ে যাবো ঘুরতে। যা, বাবা কথা বল। ত্রিবেলে গেছিলাম, তোমার খোঁজ সবাই করছিল। সবাই বলছিল বাবু কেমন আছে, অভ্র কেমন আছে, অঞ্জলি কেমন আছে। বাবা বিশাল মজা পেয়েছে। সবাই তোমাদেরকে দেখতে চায়। ঠিক আছে, তোমাকে আর মাকে একদিন নিয়ে যাবো ওখানে, হ্যাঁ? তোমার সাথে দেখা করি আমি। মামার সাথে ইয়ার্কি মারছে দেখো। আমাদের স্নান করা হয়ে গেছে, এখন যাচ্ছি খেতে। মাংস রান্না হয়েছে, খুব খিদেও পেয়েছে। আর 5:30 প্রায় বাজে যাচ্ছে, ভাইয়ের প্রায় হয়ে গেছে। এখন আমি ভাই ওকে, তুমি কোথা থেকে নিয়ে এসছো ফ্যান? নিচের ঘর থেকে ওরে বাবা আমাদের হয়তো এসিও নেই বাবা, তোমাদের হয়তো এসিটা খুলে নিয়ে আসো। যা এসিটা নিয়ে আসো খুলে। যা তোমাদের ঘরে এসিটা নিয়ে আসো, আমাদের ঘরে এসিও নেই তো। তারপরে ড্রেসিং টেবিলটাও নিয়ে আসো। তা আমাদের ঘরে নেই তো। বাবা এই যা কটা বাজে? চলো চলো 5:30 আপনি দুপুরে ভাত কখন খান? 5:30টায়। আর রাতের ভাত কখন খান? একদম কারেক্ট 5:30 আর রাতের ভাত কখন খান? না তুই কি রাতে 2-3টে আর ঘুমান কখন? ঘুমাই না তো, ঘুমোতে দেয় না ওরা। তো দেয় না। নিচে এসেছিলাম, নিচে এসে দেখতে পাচ্ছি বড় বৌদি করেছে এগরোল। এই যে দেখতেই পাচ্ছ, সবাই তো খাচ্ছে। তো এগরোল আমাকে দিল, তো এগরোলগুলো আমি নিয়ে চলে যাচ্ছি উপরে। অঞ্জলি, ভাই আর আমি, আমাদের 3জনের জন্য এইটা। আর অভ্র তো এখন তো অভ্র খেতে পারবে না, তো আমাদের 3 দিনের জন্য 3টে। গরম গরম এক্ষুনি পানি দিল, তো নিয়ে সোজা ঘরে দিই। বড় বৌদি বানিয়েছে এগরোল 3টে, দেখো। 3টে কেন? আমরা তো 4 জন। আমার 4 জন, ওরটা দেয়নি। একটা হচ্ছে রোহিত ভাইয়ের, একটা তোমার, একটা আমার, আর হচ্ছে আমাদের বাবু তো খেতে পারে না বলে ওর জন্য হলো না। 3টেই তোমার না, একটা ভাইকে দাও। কত বলছো? এই খেলে রাতে ভাত খাওয়া যাবে? ভাত খেতে হবে না, এটাই খাও। আমি পরে খাবো, পেট ভর্তি। একটু ভাত খেলাম না, 5:30-6টায় ভাত খেয়েছি। ভাইকে নিয়ে এসেছি রাস্তায়, আর ভাই বলছিল যে ভাইয়ের হাতে যে চেনটা রয়েছে ওর উপর, এইটা ভাই চেঞ্জ করবে। তাই চেঞ্জ করার জন্য নিয়ে এসেছে দোকানে। তো এইটা দিয়ে অন্যটা চেন নেবে। তো ওখানে ডিজাইনগুলো চয়েস করছে কোনটা। আর অঞ্জলি আর অভ্র রয়েছে বাড়িতে। ভাই একটা দেখলো, বাট ও চাচ্ছে ওর থেকে একটু মোটা। এটা ওর ঠিক চয়েস হচ্ছে না, একটু মোটা চাই। তো পাশের দোকানে দেখবো যদি আর একটু মোটা পেয়ে যাই। তো আরেক জায়গাতে আমরা দেখতে আসলাম, কিন্তু এটা তো ভাই বলছে মোটা, বাট মোটা নেই, সেই একই রকমের। তো এখন সব জায়গায় ঘুরছি আমরা, সব দোকানে কোথায় পাওয়া যায় একটু মোটা। ওর যেরকম পছন্দ হবে সেরকমই নেবে। এখন এই মুহূর্তে নতুন চেঞ্জ করলাম না, ভাই বলছে যে এখনই করো। আমি বললাম মার সঙ্গে কথা বলো তারপরে করো। তারপর ওই আগে যেটা ছিল হাতের, এইটাকেই একটু জলের মধ্যে ধুয়ে দিল, মানে অ্যাসিডের মধ্যে ধুয়ে ফ্রেশ করে নতুন করে আবার নতুন চকচকে করে দিল। আপাতত কদিন ভাই এটা পড়ুক, তারপরে আবার কদিন পর ওটা চেঞ্জ করে ভালো করে বানিয়ে। আমাদের বাবা বারবার ডাকাডাকি করছে, আমাকে খেলা করছে একা নিজের মতো করে মার সাথে। আর আমার মায়ের আমাকে, কী যে বাবা কী হয়েছে? তো বাবা তো খেলা করেই যাচ্ছে, একা পা উঁচু করে দিচ্ছে আকাশের দিকে। এগরোল খেয়েছো সন্ধ্যাবেলা? এগুলো খেয়ে পেট জাম হয়ে গেছে। রাতে ভাত খাবে না? খাও খাও অল্প করে, একদম খেতে ইচ্ছা হচ্ছে না একটু। তো এখন অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 10টা বাজে। এখন আমরা ঘুমিয়ে পড়ে খাওয়া দাওয়া করে বাবুরা তোকে হাই তুলছে, ঘুম পেয়ে যাচ্ছে। তো চলো আজকে এখানে আমরা ব্লগ শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে আমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা। অঞ্জলি টাটা দিয়ে দাও। টাটা ভাই টাটা দাও। টাটা বাবা টাটা দাও। টাটা। আই লাভ ইউ। I love you too.